প্রেসিডেন্ট বাইডেনের পক্ষে থাকা ডেমোক্র্যাটদের তালিকা বেশ দীর্ঘ এবং এখন পর্যন্ত কোনো প্রভাবশালী নেতা তার বিরুদ্ধে যাননি। সমালোচনা শুরুর পর থেকে কমপক্ষে ৮০ জন ডেমোক্র্যাট রাজনীতিবিদ প্রকাশ্যে সমর্থন করেছেন এবং আরও অনেকে তাদের সাথে যোগ দিচ্ছেন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শুক্রবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মেটা। ২০২১ সালের জানুয়ারি মাসে ভাঙচুরে উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা দিয়েছিল প্রতিষ্ঠানটি। রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প উচ্চতর স্থগিতাদেশের শাস্তির আওতায় আর থাকছেন না। ইলিনয়ের সাঙ্গামন কাউন্টি শেরিফ অফিসের ২ ডেপুটির সঙ্গে সংঘর্ষে এক নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত নারীর নাম সোনিয়া ম্যাসি, তার বয়স ৩৬ বছর। সাঙ্গামন কাউন্টি শেরিফের অফিসের ২ জন ডেপুটিকে শনিবার রাতে ইলিনয়ের স্প্রিংফিল্ডে ম্যাসির বাসায় অনুপ্রবেশকারীর ঘটনা তদন্তে পাঠানো হলে রাত ১:২১ ডেপুটিরা জানায় যে বন্দুকের গুলিতে একজন নারী আহত হয়েছেন। নর্দার্ন ক্যালিফোর্নিয়ার ভ্যাকাভিলে ট্রাফিক স্টপের সময় মাদকাসক্ত চালকের ধাক্কায় ম্যাথু বোয়েন নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। অভিযুক্ত ২৪ বছর বয়সী চালক সেরেনা সিজে রড্রিগেজকে গ্রেপ্তার করা হয়েছে। বোয়েনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি শুক্রবার জানিয়েছে কলোরাডোয় ৩ পোল্ট্রি কর্মী H5 বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিডিসি জানিয়েছে আক্রান্ত ৩ কর্মীর মধ্যে বার্ড ফ্লুর উপসর্গ দেখা দিয়েছে। তারা H5N1 বার্ড ফ্লুতে আক্রান্ত প্রাণী নিধনের দায়িত্বে ছিলেন। গাজার পশ্চিম খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। শুক্রবার এই হামলার খবর নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হামলায় আহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। নিউ মেক্সিকোর সান্তাফে আদালতে রাস্ট সোবির শুটিং সেটে গুলির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন আমেরিকান অভিনেতা অ্যালেক বল্ডউইন। আদালতে বল্ডউইনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। এ নিয়ে দ্বিতীয় ও শেষবার মামলার রায় খারিজ করেছে আদালত। তাই এই মামলায় তাকে আর অভিযুক্ত করা হবে না। উইম্বলডন নারী এককের শিরোপা জিতে নিয়েছেন বারবোরা ক্রেজিকোভা। ফাইনালে ইটালির জেসমিন পাওলিনিকে ৬-২, ২-৬ ও ৬-৪ গেমে হারিয়েছেন এই চেক তারকা। ৩ সেটের লড়াইয়ে পাওলিনিকে হারিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড স্লাম জিতে নেন ক্রেজিকোভা। এর আগে ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেন জয় করেন তিনি।